লুইস এনরিকের একটা শাস্তি বদলে দিয়েছিল মেসির ক্যারিয়ার, বদলে দিয়েছে ডেমব্লেকেও। সেই শাস্তি তাদেরকে যে সিজনে দিয়েছেন সেই সিজনেও তারা জিতেছে ব্যালন ডি'র। আসুন একটু দেখি কি এমন শাস্তি যার কল্যাণে মেসি ডেমব্লে ব্যালন পর্যন্ত পেয়ে গেলেন। শুরুতেই মেসির কথা বলি। লুইস এনরিকে একবার শাস্তিস্বরূপ লিও মেসিকে বেঞ্চ করেছিল। সময়টা তখন 2015 সাল জানুয়ারি মাস। লিও মেসি বড়দিনের ছুটি কাটাতে আর্জেন্টিনা গিয়েছিল, কিন্তু যখন তার ফেরার কথা তখনও তিনি ফিরে আসেননি। নির্ধারিত সময়ের কয়েকদিন পরে এসে দলে যোগ দিলেন এবং এক্ষেত্রে মেসি ক্লাবের অনুমতি নিয়ে রেখেছিলেন। কিন্তু লুইস এনরিকে ব্যাপারটা পছন্দ করলেন না। এজন্য লুইস এনরিকে সিদ্ধান্ত নেন লিও মেসিকে বেঞ্চ করার। কারণ বার্সার সেই ম্যাচের আগে মাত্র একটা ট্রেনিং সেশনে মেসি সেদিন উপস্থিত হয়েছিলেন। আর সেই ট্রেনিং সেশনে মেসির প্রতি রাগ ছড়েন এনরিকে। প্র্যাকটিস ম্যাচের রেফারির দায়িত্ব পালন করেছিলেন এনরিকে। মেসিকে একটা ফাউল করা হলেও এনরিকে সেটা আমলে নেননি। ড্রেসিং রুমও এই নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে। মিডিয়া আসে মেসি এনরিকের সম্পর্কে ফাটল নামে ব্রেকিং নিউজ। পরদিন রিয়াল সোসিয়েদাদের সাথে ম্যাচে মেসি শুরু করেন বেঞ্চ থেকে। শুধুমাত্র মেসি না, সেই ম্যাচে নেইমার, পিকে, আলভেসরাও বেঞ্চে জায়গা পান। কারণ এনরিকের আইডিওলজি ছিল একটাই, নামের ভরে দলে কখনো জায়গা এগিয়ে থাকবে না, নিয়ম সবার জন্য সমান। সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে তোলপাড় হয়ে যায়। এরপরের দিনও মেসি ট্রেনিং এ আসেনি রাগ করে। এনরিকে এই জন্য মেসিকে শাস্তি দিতে চান, কিন্তু বার্সার অধিনায়কের কারণে তাকে আর কোনো শাস্তি দিতে পারেনি এনরিক। কিন্তু তাদের সম্পর্ক একটু খারাপ হয়ে যায়, যদিও সে সম্পর্ক ঠিক হতে সময় লাগেনি। মেসি বুঝতে পারেন ভুলটা তারই ছিল। তাই মেসি, নেইমার বা পিকের কোচ কেন তাদের বসিয়ে রাখলেন এই নিয়ে তারা কোনো আন্দোলনেও নামেনি কিংবা কোচের সামনে গিয়ে নিজের জামা ছুঁড়েও মারেননি। তবে তারা একটা কাজ করেছিলেন, আর সেটা হলো কোচের নির্দেশ যথাযথ মেনে চলা এবং দ্বিতীয়বার আর এই ভুল না করা। সেই সিজনে বার্সেলোনার ফলাফল কি ছিল জানেন? বার্সেলোনা সেই সিজন ট্রেবল জিতে শেষ করেছিল। মেসির হাতে ব্যালন ডি'র উঠেছিল সেবার। যার ঠিকই এরকম আরেকটা কাহিনী এনরিকে ঘটান গত বছর। নিয়ম ভঙ্গ করার জন্য দেমব্লেকে শাস্তি দেন এনরিকে। একদম সিজনের শুরুতে আর্সেনালের বিপক্ষে ইউসিএল ম্যাচের জন্য তাকে স্কোয়াডেই জায়গা দেন না তিনি। ব্যাপারটা নিয়ে তখনও আলোচনা হয়। পিএসজি ফ্যান ক্লাবগুলো এমন গুরুত্বপূর্ণ ম্যাচে এমন সিদ্ধান্ত নেওয়ার জন্য কোচকে বাজে কথা বলতে থাকে, কিন্তু লুইস এনরিকে এসবের কিছুতেই পাত্তা না দিয়ে তিনি তার কাজ চালিয়ে যেতে থাকেন। আমরা সবাই জানি পিএসজির সিজনটা শেষ হয়েছে সবকিছু জেতার মাধ্যমে। দেমব্লের হাতে উঠেছে 2025 ব্যালন ডি'র। অন্য কারো কাছে ম্যান ম্যানেজমেন্টের সংজ্ঞা কি জানা নেই, তবে আমার কাছে ম্যান ম্যানেজমেন্ট মানে একজন বড় ফুটবলারকে এটা ফিল করানো যে সে হয়তো যোগ্যতার ভিত্তিতে দলের সেরা ফুটবলার হতে পারে, তবে ম্যানেজমেন্টের চোখে সে শুধুমাত্র দলের আরেকজন ফুটবলার। নিয়ম অন্যদের জন্য যেমন, তার ক্ষেত্রেও তেমন। লুইস এনরিকে এটা 2015 সালে মেসি, নেইমার, পিকে, আলভেসকে অনুভব করিয়েছিল দেখে বার্সা সেই বছর ইতিহাস রচনা করে। 2025 সালে এসে এই জন্যই এনরিককে ম্যানেজার হিসেবে পাশে পেয়ে দেমব্লে বিশ্বসেরা হয়েছে। আর এই জিনিসটা বর্তমান সময়ে রিয়াল মাদ্রিদ দলে খুব অনুপস্থিত। অনেকে মনে করেন এজন্যই রিয়ালের খারাপ সময় এসেছে। আপনারা এই কথার সাথে একমত কিনা আমাদের জানাবেন।